ওই পুকুরে তো মোটর সেট করে দিয়েছে ভাই, আর এই পুকুরে এখন বড় জালটা নিয়ে এসছে ফেলার জন্য। বিপাশা, আজকে আমরা আশফল খাবো, তুমি কি করবে? গাছ থেকে আশফল পেড়ে এনে মার কাছে দিয়েছি, মা এখন ভাগ করে দেবে। মা আমাকে বলছিল কিন্তু ভাগবাটা আমি খুব একটা পারি না। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? প্রতিদিনের মতো ভারতীয় সময় দুপুর বেলা একটা মানেই আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগ পুরস্কারের মতো এই একই প্ল্যাটফর্মে একই টাইমে হাজির। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পুরাতন দর্শক বন্ধুদের মতো আমাদের সাথে থাকুন। চলুন তাহলে পর্বটা শুরু করি। আর আজকে সকালে ওঠা মাত্রই এক ফসলা বৃষ্টি হয়ে গেছে, এখন আবার বেশ ভালো ঝলমলে রোদ উঠেছে। যেহেতু এখন বর্ষাকাল পড়ে গেছে, কখনো বর্ষা কখনো রোদ, আবার কখনো মেঘলা ওয়েদার এরকমই থাকছে। এখন সকালবেলা মা অনেকগুলো বাসন ছিল সেগুলো মেজে দিয়েছে, মুরগির খাবার দিয়ে দিয়েছে, আর আমি তারপর রান্নাঘরে কাজকর্মগুলো করব। তো ভাবলাম একেবারে যদি আবার বৃষ্টি আসে তাই সজনে পাতাটা নিয়ে ঘরের কাজগুলো শুরু করব। সকালবেলা কি খাবো বুঝতে পারছিলাম না, তারপর দেখলাম গাছে খুব সুন্দর সজনে পাতা হয়েছে, পাতাগুলো তুলে আর আলু দিয়ে ভাজা করবো। সজনে পাতা তোলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাব। কালকে রাতেই এতটা বাসন ছিল, সব মা সকালবেলা উঠে মেজেছে। আমি তো ছিপ ফেলে মাছ ধরে মোটামুটি ছিপ ভেঙে লাইন করে রেখে দিয়েছিলাম। ভাই এখন আবার সেইখান থেকে সুতো বড়শি খুলে নিয়ে এই যে আরেকটা কঞ্চি নিয়েছে, সকালবেলা একেবারে এটাকে এখন ছিপ বানাবে। মা তো যা বাসন ছিল সব মেজে দিয়েছে, আমি এই যে হাঁড়ি আর কড়াইয়ের পেছনে লেপন দিয়ে এখন উনানটা পোঁছ দেবো, সেই সঙ্গে একেবারে রান্নাঘরটাও আজকে পোঁছ দিয়ে নেব। উনানের দিকটা কিছুটা জায়গা পোঁছ দিয়ে নিয়েছি, যেহেতু উনানে সকালবেলা রান্না হবে তাই ওই দিকটা আগে পোঁছ দিয়েছি, তারপরে এই দিকটা পোঁছ দেওয়া শুরু করলাম। পুরো রান্নাঘরটা ভালোভাবে আমি পোঁছ দিয়ে নিয়েছি উনান সহ। সকালে উঠেই বাবা প্রতিদিনের মতো আজও বাগান বাড়ির কাজে ব্যস্ত, আর এদিকে এই যে তিনটে শালিক এসে ওরা ডাকছে। বৃষ্টি হচ্ছে তো ভিজে গেছে বেচারারা। বাগানে বেশ ঘাস হয়েছে, সেইগুলো বাবা আজকে সকাল থেকে পরিষ্কার করছে। সকালে রান্না করলাম গরম ভাত, আর সঙ্গে সজনের পাতা আলু দিয়ে ভাজা। এই ভাজার মধ্যে আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা কেটে তেলে দিয়ে ফোড়ন দিয়েছিলাম, আর এই ভাজাটার সঙ্গে একটু পেঁয়াজ রসুন দিলে খুব ভালো লাগে, তাই পরে একটু পেঁয়াজ রসুন দিয়েছি। রসুনের কগুলো খোসা ছাড়িয়ে গোটা রেখেছি, আর পেঁয়াজটা একটু মোটা করে কেটেছিলাম। বাবা ওদিকে এখনও সেই বাগান বাড়ি পরিষ্কার করে চলেছে, প্রচুর ঘাস হয়ে গেছে।
বর্ষাকাল পড়েও গেছে, আর অনেক দিন বাগানটা পরিষ্কার করাও হয়নি। অভিবাসা পড়াশোনা হয়ে গেছে? বিকালে আসবে তো নাকি? হ্যাঁ, তুমি তো একবার এসে আর আসো না। এদের পড়াশোনা, তুই প্রতিদিন ব্যাগের মধ্যে স্কুল ড্রেস রাখিস শিল্পা? এদের পড়াশোনা হয়ে গেছে, এরা আস্তে আস্তে বাড়ির দিক যাচ্ছে। কয়েকজন ব্যাগ নিয়ে যাচ্ছে, কয়েকজন নিয়ে যায়নি। এরা বাড়িতে খেয়ে স্নান করে আবার এখান থেকে ব্যাগ নিয়ে স্কুলে চলে যায়। দিদি আসছে অনেক দিন পর আমাদের বাড়ি, এখন আর দিদি আসে না, খুব একটা কাজের ব্যস্ততা আছে। তেলাকুচো শাক তুলছো, মাছ আছে? কি সুন্দর হয়েছে দেখো। সুলতা দিয়ে এসেছিল আমাদের বাড়িতে তেলাকুচো শাক তুলতে। তারপর জিজ্ঞাসা করলাম কি দিয়ে কি রান্না হবে, বললো পেঁপে দিয়ে। তো আবার আমাকে ডাকলো পেঁপে নিতে। এখন যাচ্ছি দিদির সঙ্গে দিদির বাড়িতে পেঁপে আনতে। প্লাস্টিক দেওয়া কেন? ও, জুতো দেয় জানি, ঝাঁটা দেয় জানি। প্রচুর হয়েছে তো, তাই জন্য আমি ছোট দিকে নিই নাই। আমাদের গাছের যখন নষ্ট করে কি হবে, নিলাম। কাজ হচ্ছে কেন? এ ওই গায়ে লাগছে ঝোড়ো হাওয়ায়, এই পাতা লাগছে। আগ গাছের পাতা না? হ্যাঁ, ওই জন্য আগায় ধার আছে না। হ্যাঁ, ওই ধার লাগালে তো পুরো পেঁপেগুলো নষ্ট হচ্ছে। কি পেঁপে কত, এই দেখো দিদির বাড়ি থেকে পেঁপে এনে এই সবজি রাখি এইখানটায় রেখে দিয়েছি। আমি গেছিলাম দিদির বাড়ি পেঁপে আনতে, ততক্ষণে মা সকালে ভাত বেড়ে আর বসে আছে সকলের জন্য। সকালে খাওয়া দাওয়ার পরে মা গেছে খাওয়ার বাসনগুলো মাজতে, আর আমি সবজি কাটতে বসছি। ভাই এইখানটায় মটর দিয়ে ওই যে আবার একটু ফোয়ারা করে জলের একটা ঢেউ তৈরি করছে, এখানটায় জাল ফেলবে। ছোট পুকুরটাতে আজকের জাল ফেলবে প্রথমেই। ওই পুকুরে তো মোটর সেট করে দিয়েছে ভাই, আর এই পুকুরে এখন বড় জালটা নিয়ে এসছে ফেলার জন্য। সকালে আমরা যখন খেতে বসছিলাম তখন এক ফসলা বৃষ্টি হয়ে গেছে ভীষণ জোরে। তবে এখন আবারও বৃষ্টি শুরু হয়েছে, তবে ঝিরঝিরে বৃষ্টি। পুকুরে যে পানাগুলো এনে দিয়েছিলাম, এখন দেখছি একটাও পানা নেই পুকুরে, মাছ সব খেয়ে নিয়েছে। আজকের জাল ফেলে তেমন কোনো মাছ হয়নি। যা মাছ হয়েছে দুটো পুকুরেই জাল ফেলা হয়েছে, তবে বিশেষ কোনো মাছ হয়নি। দিদিদের বাড়ি থেকে পেঁপে এনেছিলাম, সেই পেঁপে আলু কেটেছি। আর মাছের অবস্থা খুবই খারাপ দেখে বাগানে এসেছি, দেখে একটু ধুদুল হলে মাছগুলো দিয়ে ধুদুল রান্না করব, আর পেঁপে আলু একটা সয়াবিন দিয়ে তরকারি বানাবো। তবে ধুদুলের ফুলগুলো দেখতে ভারী সুন্দর। এখান থেকে কয়েকটা ধুদুল উঠেছে, তবে জানি না ধুদুলগুলো পুরোপুরি ভালো হবে কিনা। পোকা লেগে গেছে দেখছি, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে যেহেতু। আর এখান থেকে দিদি সকালবেলা তো তেলাকুচো শাকের ডাঁটা তুলে নিয়ে গেছিলো, এবার আমি কয়েকটা ডাঁটা তুলবো।
একটু আগে বৃষ্টি হয়ে থেমে গেল, ফের আবার বৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন। এই আকাশটা দেখে বোঝার কোনো উপায় নেই যে এক্ষুনি এক ফাসলা বৃষ্টি হয়েছে। আবার এই আকাশটা দেখুন, একটু কালো কালো মেঘের ছায়া আছে। বৃষ্টি আসার আগে এরা আমাদের বাড়িতে ব্যাগ নিতে ঢুকেছিল, এরাও ব্যাগ নিতে ঢুকেছে, আর সেই টাইমে বৃষ্টি এসছে। দীপশিকা ছাতা নিয়েছে। সোনালি, তুই ছাতা নিস নি? তোর ছাতা, দীপশিকার ছাতা কোথায়? হাই হাই, তো ছাতা নিস নি? যদি স্কুল যাওয়ার সময় ভিজে যাস তো হবে দুজনার, দেখিস, নাহলে তুই চটমুড়ি দিয়ে আসবি যেমন ছাতা নিস নি। বৃষ্টি মাথায় ভাই জাল ফেলে আবার এই দুটো মাছ পেয়েছে। আজকে ভাইও পণ করেছে যে মাছ মেরেই উঠবে। দেখো মাছ, দেখো বাটা মাছ, দেখো এই ওই হাঁড়ি না, ওই হাঁড়িটাই বাটা মাছ। মৃগেল মাছ কাঁটা খুব, মৃগেল রুই মৃগেল ছাড়ো। ধানি মাছ কত বলতে? এই বাটা হেভি বাটা, ও বেচছে আমরা 300 টাকা। টাকা বাটা মাছ আছে না? না হ্যাঁ ঠিক আছে, তা একটু তো সোনার, হ্যাঁ লাগবে না। তুমি তো সোনার দামে নিচ্ছ। ওই একটা মাছ আবার এইবারেই হ্যাঁ এই ঝড়কারির থেকে একদম বাঁশি দামে চলে যাচ্ছে। হ্যাঁ, আর এটা কি মাস? বাংলায় তো আষাঢ় মাস চলছে, আশ্বিন মাসের শেষের দিকে, তাহলে বেশি না। আমার ওই ছোট তো পুকুরটা দেখেছো, ওই পুকুরে এরকম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আজ এই কাকুদের থেকে মাছ বাকিতে নিলাম, বাটা মাছ নিয়েছি বাকিতে। এবার বছরের প্রথম দিকে যা টাকা পয়সা ছিল মোটামুটি নগদে নিয়েছি, শেষের দিকে আসলে তখন আর টাকা থাকে হাতে। মাছ মনে হচ্ছে কয়েকটা মরবে। তোমরা একবার সোনার ডানা পাল্লার মতো তো মাপলে, 4টে 5টা। দুপুরে ভাইরা অনেক কষ্ট করে অল্প কিছু মাছ পেয়েছে, সেই মাছগুলো ভাজা করে রেখেছি। আর তেলাকুচো শাকের ডাঁটা, ধুধুল, আলু, মাছের একটু ডিম হয়েছিল অল্প একটু, তাই দিয়ে একটা শুক্তো বানিয়েছি। আর পেঁপে আলু সয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়েছি দুপুরে। এমন সময় যখন রান্না বসাতে যাব তখন কিছু মাছ ব্যাপারী এসেছিলো, ওর থেকে কিছুটা পরিমাণে মাছ নিয়েছি, পোনা মাছ বাটা মাছ নিয়েছি বাকিতে, সেটা পুকুরে ছেড়েছি। ছাড়ার পরে এসে রান্না করতে আজকেও লেট হয়ে গেছে গত দিনের মতো। তবে আজকে মাছ ধরতে গিয়েই লেটটা হয়েছিল, মাছ ধরে দিয়েছে তারপর রান্না করেছি। যাই হোক, এখন দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে এখন যাব আমি স্নানে। তার আগে মুরগির জন্য গুঁড়ো গুলে রেখে এসেছি, একবারে স্নানে যাওয়ার পথে দিয়ে যাব। প্রায় সময় আশফলগুলো নিচে পড়ে থাকবে, প্রতিদিন সকালে এসে চেক করি। আজকে চেক করে দেখলাম একটু মিষ্টি হয়েছে। ভাইও বললো যে আর একটু পাকবে, তবু আজকে কয়েকজন বাচ্চারা এসছে, ওদেরকে দিয়ে দেবো পেড়ে, আর আমরাও খাবো। পড়ে যেন না যায়। শোনালে আমার ডানা চাই দেখি। বিপাশা, আজকে আমরা আশফল খাবো, তুমি কি করবে? তুমি তো পড়তে আসনি, আর কি হবে?
সে খাবে তো তুই জালের তলে মাথা পুড়ে দিচ্ছিস কেন? তোলো তোলো, তুমি তোলো, বৌদিন নামিয়ে দিচ্ছ, তুমি তোলো। এগুলো টাকা আমার ঘোড়ার দিবি তো তুই নজর দিয়ে দিবি। তুই পায়খানা করে যাবো, আমার পায়খানাটা হবে। আজকের বেশি কয়েকজন আসেনি, কারণ আজকের বারবারই বৃষ্টি হচ্ছে, আবার ফের রৌদ্র উঠছে, এই জন্য হয়তো সবাই আসেনি। তবে যে কজন এসছে আমি তার মধ্যে একটা পেড়ে খেয়ে দেখলাম, ওদের গুরুজন না আমি, তাই একটা খেয়ে দেখলাম, বেশ ভালো হয়েছে। আর ওই দিকের গুলো একটু বড় বড় ছিল, আবার এখন সবটা পারিনি, সবাই আসেনি, আবার পোক্তও হয়নি। তো যাই হোক, বড় হোক, আবার আরেকবার দেওয়া হবে, কারণ আমাদের বাড়িতে যে কোনো জিনিসই হলে ওদেরকে না দিয়ে খুব একটা বেশি আমরা খাই না। যেমন আমগুলো যতদিন ছিল দিচ্ছিলাম, এটাও ঠিক। তবে আগের বছরে তো আমরা একদমই খেতে পারিনি, কাঠবিড়ালিতে খেয়েছিল, আমরা কেউই খেতে পারিনি। তবে এবছরে উপরওয়ালার ইচ্ছা অনেকগুলো হয়েছে, আমরা বারবারই খাবো পেড়ে। ঠিক আছে, আজকের অল্প করে পারলাম। হ্যাঁ, গাছ থেকে আঁশফল পেড়ে এনে মার কাছে দিয়েছি, মা এখন ভাগ করে দেবে। মা আমাকে বলছিল, কিন্তু ভাগবাটা আমি খুব একটা পারি না, ওই জন্য মার হাতে দিয়েছি। আঁশফলের কয়েকটা পাতা ছেঁড়া হয়ে গেছে, সেইগুলো নিয়ে আবার মতিকে দিতে গেছে শিল্পা। তুই যেন খাইয়ে দিস না আবার ওকে, ও খেয়ে নে, ও এখানে রাগ, ওরা খেয়ে নেবে, কোনো ওদেরকে খাইয়ে দিতে হবে না। আমি প্রথমে একবার দিলাম, আবার বেশি হলো তখন আবার। হ্যাঁ, 6টা, কটা দিলাম? 6টা 9টা। 9টা? হ্যাঁ। আচ্ছা নাও, সোনালি নাও, কাঠবিড়ালি সব খাই ফেলতেছে। ঠিক আছে, শিল্পা নাও। ওটা শিল্পা না, দীপশিকা, সরি। নাও, নাও, সবাই সমান করে ভাগ করে দেবো, দেখি কতগুলো হচ্ছে। তো বৌদির গালে জল বেরোচ্ছে, আজকে প্রথম দিন পাড়া আসছে, কার কার জল আসতেছে? কারা কারা আসেনি তারা তারা কিন্তু আবার লস করেছে, লস করেছে না? তোমার একটা কম ছিল, আবার দাও। একবার করে রাউন্ড দেওয়া হয়ে গেছে, এবার আবার বেশি হয়েছে, সেগুলো আবার গুনে গুনে একটা একটা করে ভাগ হচ্ছে। একদম কেউ মানে বলতে পারবে না ঠাম্মা ওকে বেশি দিয়েছে, আমাকে কম দিয়েছে, এরকম কেউ বলতে পারবে না। কেন বলো দিনি? কেন? গত বছর প্রচন্ড বর্ষা হয়েছিল, আঁশফলগুলো পচে গেছে, ওরা যে কি আফসোস। সামনে বছর হলে আমি একটা একটা করে গুনে গুনে দেবো। তাই এবছর অনেকটাই হয়েছে। 3 নম্বর হচ্ছে, একটা একটা করে ভাগ, তো একটা একটা করেই ভাগ না। মৌমিতার এবার, হ্যাঁ মৌমিতার 3 রাউন্ড করে ভাগে যাচ্ছে। প্রথম 1 রাউন্ড, তারপর দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড। এটা তারপর কে আসো? পিউ। আমি বলি সবসময় কেরি ব্যাগ একটা করে রাখবা। 3টে করে দিছি না? ওটা থাকতো, হ্যাঁ তো ছোট ছোট আসবে, ওটা খাবে। আবার আমরা কলকাতাতে বাড়ি আসি, তার একটু করতে হোক, আবার আর করতে হোক, তাহলে জলা হয় না, জানো না? এখানে বসে খা, এখানে বসে খা, এ কটা তোর বৌদি দাদা দাদা আসে রাখলাম।
কেমন মজা? আমরা সবাই রাস্তার উপর বসে বসে কি খাচ্ছি? কেমন মজা লাগছে বল খেতে? আবার দিদিমণি ডাক্তার দেখিয়ে নিয়ে আসে, তারপর আবার খাওয়া হবে, ঠিক আছে? একদিন মাখা করে খাবি? হ্যাঁ হ্যাঁ খাই। লঙ্কা ঝাল নুন। তুই তো পেয়ারা মাখাটা মিস করেছিস, তাই না শিল্পা? পেয়ারা মাখাটাও হেভি ছিল। আর ও আমি তাহলে আজকে জুসটা মিস ক্ষেত্রে করেছে। কারা কারা পায়নি আশফল? ও কি মিস করেছে? রাজীব, ওগুলো সেইগুলো আমি সেই কাঁচা আমের ইয়েটা মিস করেছে জুস। রাজীব আসেনি? হ্যাঁ শরবত, একদিন কাঁচা আমের শরবত করেছিল। রাখি দীপা আর শান্তনা। আর রাজীব। রাজীবটা তো বলবো। কোয়েল। কোয়েল, হ্যাঁ। তো মার বাড়ি। ও মার মনে হয় টাকা ঢুকেছে, ওরা ওই বালা কাম করছে। দাও কমলার দাও মা। এ কমল আজকে নাকি তুই ছিপ ফেলে বড় শোল মাছ পেয়েছিস? কমলটা তো ছিপ ফেলে মাঝে মাঝে। সত্যি তো। সকাল থেকে শুরু হওয়া পর্বটা বিকালে বাচ্চাদের পড়তে আসা, আমাদের বাড়িতে যে বাচ্চারা পড়তে আসছে সবাই আজকে আসতে পারেনি, কারণ সময় সময় বৃষ্টি হচ্ছে, সময় সময় রোদ হচ্ছে, যে কারণে নাহলে ওরা প্রতিদিন সবাই সকলে আসে। তারপর বারবার ওরা আসে আর আঁশফল গাছের দিকে তাকায়, তো ভাবলাম আজকের একটু অল্প করে পারি, পেড়ে ওদের কয়েকজনকে দিয়ে দিই, আবার পরে দেওয়া হবে। তো বাচ্চাদের আঁশফল দিয়েই পর্বটা শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিন ভারতীয় সময় বেলা 1টা। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।